আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। ঢাকা-রাজশাহী চাপাই রুটের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্লিপার অপারেটর হচ্ছে এভারগ্রিন ট্রান্সপোর্ট এবং স্ক্রিনে আপনারা যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি তাদের বহরে যুক্ত হওয়া নতুন প্যাকেট সুইট ক্লাস স্লিপার বাস। তো সুইট ক্লাস এই বাসটি কোন রুটে চলবে, বাসটির ভাড়া কত ইত্যাদি খুঁটিনাটি বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রথমত বাসটির এক্সটেরিয়র বিষয় নিয়ে কথা বলতে গেলে বাসটির অসাধারণ বডি নির্মাণ করেছেন জয়নাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আশোক লেল্যান্ড 12 মিটার এমএফই চেসিসের ওপর বাসটির বডি নির্মাণ করা হয়েছে সুইট ক্লাস ফরমেশনে। বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মার্সিডিস বেঞ্জ মডেলের হেডলাইট, যা বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি বাস মালিকের পছন্দের তালিকার শীর্ষে। তবে বাসটির ব্যাক ডিজাইনে যদি আসা যায় তবে এখানে আপনারা একটি আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন, কারণ বাসটির ব্যাকে ব্যবহার করা হয়েছে Z5 মডেলের হেডলাইট। বর্তমানে বাংলাদেশে কিছু সংখ্যক বাসে এরকম হেডলাইট দেখা যায়। বাসটির পেইন্ট স্কিম নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এর আগেও এমন পেইন্ট তাদের অন্য স্লিপার বাসে দেখা গিয়েছে। এবার আসা যাক বাসটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সেটি হচ্ছে বাসটির ইন্টেরিয়র ডেকোরেশন। বাসটির আউটলুক দেখে আপনাদের খুব একটা পছন্দ না হলেও বাসটির ইন্টেরিয়র ডিজাইন যে কারো নজর কাড়বে। প্রতিবারের মতনই এভারগ্রিন ট্রান্সপোর্ট সর্বদা চেষ্টা করে থাকে যাত্রীদেরকে নতুন কিছু দেওয়ার। এজন্যই তারা ভিন্ন রকমের ইন্টেরিয়র ডেকোরেশন, ইন্টেরিয়র লাইটিং করেছে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সুইট ক্লাস এই বাসটির ভিতরে 2:1 ফরমেশনে মোট 28টি বেড রয়েছে এবং ওপরের পার্টে রয়েছে মোট 15টি বেড। তবে বাসটির একটি অন্যতম বিশেষ দিক হচ্ছে বাসটির বেড আয়তনের দিক দিয়ে 7 ফিট, যা অন্যান্য স্লিপার বেডের চেয়ে বেশি লম্বা এবং আরামদায়ক। বাসটির আরও একটি বিশেষ তথ্য হলো বাসটির ফ্রন্টে ক্যামেরা দেওয়া আছে, ফলে ড্রাইভার সাহেব নিরাপত্তার সাথে বাস চালাতে পারবে এবং বাসের জার্নিটাও হবে কম ঝুঁকিপূর্ণ। বাসের সিটের বিষয়ে বলতে গেলে বাসটির সিট ছিল বেশ কমফোর্টেবল, দেখতে সুন্দর এবং 12 মিটারের গাড়ি হওয়ায় যাত্রীরা প্রয়োজন মতো লেগ স্পেস পাবে। বাসটির খারাপ দিক বলতে তেমন কিছু খুঁজে পাই নাই। বাসটিতে ভ্রমণ করে দেখেছি, বাসটিতে ক্যাবিন নয়েজ কম ছিল অন্যান্য স্লিপারের তুলনায়, রিডিং লাইট ঠিক ছিল, প্রয়োজনীয় দ্রব্যাদি ছিল। তবে কর্তৃপক্ষ চাইলে বাসটির পেন্ট ভিন্ন রকম করতে পারত। তবে বাসটিকে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসটির রুট এবং বাসটির ভাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বহুদিন পর আপনাদের কাছে একটি বাসের রিভিউ ভিডিও আনলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট করে যাবেন।